সমস্ত মৎস্য খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো সুস্থ আছেন। যারা পুকুরে রেণু চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুর কীভাবে প্রস্তুত করতে হবে বা কীভাবে প্রস্তুত করবেন সকল কিছু এই ভিডিওর মাধ্যমে বলা হবে। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি পুকুরে রেণু চাষ করেন তাহলে পুকুরটি ভালো মতন এভাবে পরিষ্কার করে তারপর আপনারা এমন করে নাঙ্গল দিয়ে চাষ করে দিবেন। তাহলে আপনাদের পুকুরে যদি কোনো গ্যাস থাকে তাহলে গ্যাসগুলো চলে যাবে, একটা রেণু কোনো ক্ষয়ক্ষতি হবে না। আপনারা এমন করে চাষ করে রেণু চাষ করে আপনারা লাভবান হতে পারবেন। যে কোনো রেণু চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা পুকুরটি এমনভাবে পুকুরটি প্রস্তুত করবেন। দেখেন পুকুরে পাট আপনাদেরকে দেখানো হইতেছে, এ পাড়ের মধ্যে কোনো গাছগাছালি নাই, পুকুরে কোনো রোগ জীবাণু, কোনো ভাইরাস, মাছের কোনো ভাইরাস হবে না, কোনো সিস্টেম নাই ভাইরাস হবার। আপনারা এমন করে পুকুরটি পরিপাটি করে তারপর আপনারা যে কোনো মাছের রেণু চাষ করে আপনারা লাভবান হতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমরা পুকুরটি কীভাবে প্রস্তুত করছি। আপনারা পুকুরটি এমন করে প্রস্তুত করে তারপর আপনারা মাছ চাষ করে লাভবান হতে পারবেন। 100% গ্যারান্টি সহ আপনারা পুকুরটি চাষ করে লাভবান হবেন। অবশ্যই অন্যান্য যে কোনো তথ্যের জন্য বা পুকুরে আপনারা এমন করে চাষ করার ক্ষেত্রে তারপর আপনারা পুকুরে কী দিবেন, চুন সার কীভাবে দিবেন, সকল কিছু আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল তথ্য পরামর্শ জানতে পারবেন। তাহলে ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনারা দেশি ট্যাংরা, গুলশা, পাবদা, ভিয়েতনাম কই, ভিয়েতনাম শোল, তারাবাইন, কোরাল, চিতল, বোয়াল যে কোনো মাছের পোনা আপনারা এভাবে চাষ করতে পারবেন। পুকুরে যদি গ্যাস থাকে তাহলে মাছগুলো গ্যাসের জন্য মাছগুলো মারা যায়। অবশ্যই আপনারা পুকুরটি এমন করে পরিপাটি করে প্রস্তুত করে তারপর আপনারা রেণু চাষ করবেন। একটা রেণু কোনো ক্ষয়ক্ষতি হবে না, গ্যাস হবে না, মাছটি মারা যাবে না। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।